নমস্কার সবাইকে, স্বপ্নমধুর চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল দেখুন ওয়েদারটা কি সুন্দর, চারিদিকে কুয়াশা। এখন মনে হচ্ছে সত্যিই শীত পড়েছে। আর শীতের সকাল, ফুলকপি দিয়ে কিছু হবে না তা কি আর হয়। রীতিমতন আলু ফুলকপি আর মটরশুঁটির একটা চচ্চড়ি করে নেব। আর যে পাতাটা এখন দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন, এটা হচ্ছে লাউ পাতা, যেটা রান্নাঘরে ঢুকেই আগে সিদ্ধ করে রেখেছিলাম। আজকে লাউ পাতার বাটা করব। আপনারা কারা কারা লাউ পাতার বাটা খেতে ভালোবাসেন বলুন তো। আর আমার মতন এত বাটাবুটি কারা খান সেটা বলতে ভুলবেন না। একবার মিক্সি করে নিয়ে এসেছিলাম, মিক্সিটা যেহেতু ছোট তো পুরোটা ধরিনি, আবার মিক্সি করে নিয়ে আসলাম। এই যে এরকম নাড়তে নাড়তেই এটা যখন শুকিয়ে আসবে তখন নামিয়ে দেবো। ওইদিকে পাতা বাটা কমপ্লিট, ও যাবে স্কুলে, ওর জন্য একটা ডিম ভেজে দিলাম। আজ এই ডাল, আলু ভাজা, ঘি, পাতা বাটা আর ডিম দিয়েই খেয়ে যাবে। তারপর রান্না বান্না হয়ে যেতে বসে পড়লাম ননদের বিয়ের কার্ড নিয়ে। সবাইকে নিমন্ত্রণ করা এখনও অনেক বাকি রয়েছে, তাই বাড়ির কাজ সামলেই রীতিমতন বসে পড়ি কাদের কাদের নিমন্ত্রণ করা হবে তাদের নামের লিস্ট নিয়ে। প্রথমে শ্রীযুক্তটা না লিখতে ভুলে গেছিলাম, আবার সেটা মুছে নিলাম, কেমন একটা লাগছে। যাই হোক, কি আর করা যাবে, ভাগ্যিস মুছেছে। বিয়ে যত এগিয়ে আসছে মনে হচ্ছে কত কাজ বাকি রয়েছে এখনো, কবে যে শেষ হবে। আর এখন বিয়ের সামনে প্রত্যেক দিন রান্নাবান্না দুই পদ করেই বেরিয়ে পড়তে হচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি করে আমি এই নামের লেখাগুলো কমপ্লিট করি। ঘড়ির কাঁটায় এখন প্রায় 4টে বেজে গেছে। আজকে না আমার মামা শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ। এই 5টা নাগাদ বেরোবো। এই 5টা সাড়ে 5টা নাগাদই গাড়ি বলা হয়েছে, ড্রাইভার আসবে। চলুন তাহলে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। আজকে কারণ মামা শ্বশুর বাড়িতে কালী পুজো রয়েছে, তাই যাব। এতক্ষণ শুয়েছিলাম, আসলে এত মাথাটা যন্ত্রণা করছে। শীতকাল আসলে কেন জানি না মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করে। একটু চশমাটা পরলাম, একটু চশমা এদিক ওইদিক করবো তো মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে, জানি না কেন। সো আর যা ঠান্ডা না, জাস্ট কেঁপে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর যারা আমার এই সাজার রিলসটা দেখেননি, ভিডিওটা একটু রিলসে চেক করবেন, গিয়ে দেখে আসবেন। ওকে, যাই তাহলে, তাড়াতাড়ি করে রেডি। পাক্কা 1 ঘন্টার মধ্যে আমি পুরো কমপ্লিট, ফাইনালি পুরোপুরি রেডি। এইটা হচ্ছে আমার ফুল লুক। ফুল লুক দেখতেই পাচ্ছ না, জাস্ট মিনিট, এখানটা থাক। ওকে, দিস ইজ মাই, এটা হচ্ছে আসলে আমার শাশুড়ি মার শাড়ি, যেটা আমি পরেছি। সো ফার্স্টে ভাবছিলাম নর্মাল পরবো, নর্মাল পরতে কেমন একটা হচ্ছিল, ঠিক আছে, বারবার একটা বিরক্তকর লাগছিল। এটা 8 পেরে করেই পরে নিলাম, এটা সুবিধা 8 পেরে করে পরা। সো এখনো গাড়ি আসেনি, যেখানে আসার কথা 5টায়, আর আমি রেডি হতে বসেছি একটু দেরি করেই। তোমাদের সাথে তো শেয়ার করেছি কটা নাগাদ, মনে হয় 4টে 5টা। যাই হোক, 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। সো কেমন লাগছে বলো, কিন্তু আজকে কেমন যেন একটা লাগছে, আমার ঠিক পছন্দ হচ্ছে না, জানি না কেন। যা হয়েছে হয়েছে। ওই 5:30 পৌনে 6টা নাগাদই ড্রাইভার চলে আসলো, আর দেরি না করে রীতিমতন আমরা বেরিয়ে পড়লাম। আজকে জানেন তো, অন্য দিনের তুলনায় ঠান্ডাটা বেশ ভালোই রয়েছে। আর আমরা ফাইনালি চলে আসলাম মামা শ্বশুর বাড়িতে। আমাদের বাড়ি থেকে মামা শ্বশুর বাড়ির দূরত্ব প্রায় আধা ঘন্টা। গিয়েই মা কালীর দর্শন করে ফেললাম। দেখুন কি সুন্দর সাজিয়েছে। প্রত্যেকবারই ঠিক এরকম করেই সাজাই, প্রত্যেক বছরই এই মা কালীর পুজোটা হয়। আমার বিয়ে এই 3 বছর পূর্ণ হবে, তার মধ্যে আমি 2বারই চলে এসেছি। একবার একটু মিস হয়ে গেছিলো,
তারপর আমরা সপরিবার মিলে চলে গেলাম নিমন্ত্রণ করতে আমার মামুনির মানে আমার শাশুড়ি মার মামার বাড়ি। আসলে আমার শাশুড়ি মার দাদা তারপর মামা বাড়ি সব একই জায়গায় বলতে পারেন। আমি অবশ্য এই 3 বছরে সব আত্মীয় স্বজনের ঠোঁটস্থ হয়ে উঠতে পারিনি। হ্যাঁ, মুখ হয়তো সবারই চেনা, কথা বলি সবার সাথে যেখানে যেখানে অনুষ্ঠান হয়। প্রথমেই যার সাথে এসে কথা বললাম সেটা হচ্ছে আমার শাশুড়ি মার মামি। টুকুদি তারপরে মিন্টু দা বউ সবাইকে নিয়ে তোমাকে তার বলে সব বিচার লাভ নেই, সবাইকে পাঠিয়ে দেবে। দেখছিস তো মামা বাড়িতে কালীমাকে প্রণাম করে আমরা রীতিমতন আমি আমার শাশুড়ি মা কর্তামশাই ননদ আর এই যে টুম্বাদির মেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম নিমন্ত্রণ করতে মামা বাড়ির থেকে। এবারের দূরত্ব প্রায় 2 মিনিট বলতে পারেন। কিন্তু জানেন তো, এই প্রথম আমার শাশুড়ির মামা বাড়িতে আসলাম, কিন্তু একটা কথা আমার হাসিও পেয়েছে আবার ভালোও লেগেছে। কি শুনবেন? দেখেছেন তো কি কথা। তারপর আমরা চলে আসলাম রীতিমতন ছাদে এসে আমরা যে কোথায় এসেছিলাম সেটাই ভুলে গেছি। মনে হচ্ছে কোনো ফুলের বাগানে আমরা চলে গেছি। এখন যেহেতু রাতই বলতে পারেন, মানে সন্ধ্যা হয়ে গেছে ভালোই, কিন্তু ছাদে এসে মনে হচ্ছে কি আমরা সত্যিই কোনো স্বর্গে চলে গেছি। দেখুন কি অসম্ভব সুন্দর ফুল আর কি দারুণ গন্ধ, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। চারিদিকে ফুলের ছড়াছড়ি, আর কত যত্ন করলে এত সুন্দর ফুল করা যায়। 6 মাসের খাটনির এই হচ্ছে ফলাফল, যেটা শুনলাম আমি। 6 মাস ধরে রীতিমতন এরকম কষ্ট করে এই ফুলগুলো বানিয়েছে। সম্পর্কে হয়তো মামা মামি হয়, কিন্তু দেখুন কি দারুণ লাগছে না? আমি যে কতবার বলেছি এত সুন্দর লাগছে। এখানে দাঁড়িয়ে ফটোও তুলেছি, অনেক ভিডিও করেছি। মনে হচ্ছিল কি যে আরও ফটো তুলি, ভিডিও করি, এত সুন্দর লাগছিল। তারপর ওই বাড়ি থেকে বিদায় জানিয়ে আমরা চলে গেলাম আর এক বাড়িতে নিমন্ত্রণ করতে। এটাও হয়তো মামুনির দাদা হয়। তারপর আমরা এখান থেকে বিদায় জানিয়ে এখন চলে যাচ্ছি মামা বাড়ির উদ্দেশ্যে। দেখুন এই যে স্কুলটা দেখছেন, ছোটবেলা আমার শাশুড়ি মা অর্থাৎ মামুনি নাকি এই স্কুলেই পড়তো। আর চারিদিকে দেখুন কুয়াশায় ভর্তি হয়ে গেছে। স্কুলটা বেশ খুব ভালোই লাগলো। তারপর এইদিকে আমি ঠান্ডায় রীতিমতন পুরো কাবু হয়ে গেছি, এত ঠান্ডা। এদিকে শাড়ি টাড়ি পরে এসছি, তার উপরে সোয়েটার, তার উপরে চাদর। এই যা ঠান্ডা পড়েছে তার মধ্যে কি স্টাইল আর মানায়? বাইরে যা কুয়াশা আর ঠান্ডা পড়েছে। আমরা গিয়েই ঠাকুরের প্রসাদ খেতে বসে পড়ে গেলাম। প্রথমেই দিয়ে দিল মটরশুঁটির কচুরি আর আলুর দম, যেটা আমরা তাড়াহুড়ো করেই পুরো একেবারে সেবাটা নিয়ে নিলাম। আর এত সুন্দর হয়েছিল খেতে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তারপর আমাদের এক এক করে দিয়ে দিল খিচুড়ি, বাঁধাকপি, বেগুনি, চাটনি, মিষ্টি, পাঁপড়। খাওয়া দাওয়া সমাপ্ত করে ঠাকুরকে বিদায় জানিয়ে আর বাড়ির সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে। বাইরে দেখুন কি কুয়াশা। আমরা যখন বিয়ের পর সিকিমে গেছিলাম ঠিক রাস্তার অবস্থাটা এরকম ছিল। গাড়ি যাচ্ছিল সামনে, কিছু রাস্তা বা গাড়ি ঘোড়া ছিল কিনা কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু এত বছর পর এই একই মুহূর্তে সামিল হলাম। কিন্তু এটা সিকিম না, আমাদের নিজেদের এরিয়ার মধ্যে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো জীবনেই ভাবতে পারিনি। চুপ করো কথা, কিচ্ছু দেখা যাচ্ছে না সাইডে। আমার তো মনে হচ্ছে এখন একটু দেখা যাচ্ছে, এখন একটু দেখা যাচ্ছে। কুয়াশা পড়লো, কমেছে, এখন নেই, কমেছে বাবারে, এখন নেই। দিয়ে দিয়েছিল কাপড় মাথায়। যাক, দেখলেনই তো কেমন পরিস্থিতি। আজকে আপনাদের হয়তো কথা শুনতে একটু সমস্যা হতে পারে। আসলে আমার দুটো নাকই জানেন তো বন্ধ হয়ে গেছে, এত ঠান্ডা লেগেছে। তারপর আমরা শেষমেশ বাড়িতে এসে পৌঁছলাম। গাড়ি চলে যাচ্ছে গাড়ির জায়গায়। আর বলবেন না, যখন ওখান থেকে আসলে পুজো থেকে বেরিয়েছি গাড়ি স্টার্ট নেওয়াই বন্ধ হয়ে গেছিলো।
ব্যাটারিটা ডাউন হয়ে গেছিলো। আমার কর্তা আর আমি রীতিমতন গাড়িটাকে ঠেলে তারপরই স্টার্টটা দিয়ে নিল। তারপর আমরা ঠাকুরকে ডেকেই রওনা দিয়ে দিলাম, যেটা আপনাদের সাথে তুলে ধরতে পারি, কারণ সেই সময় মনে হচ্ছিল মাথায় কাজ করাই বন্ধ করে দিয়েছে। এত রাত্রে আমরা কোথায় গাড়ি ঘোড়া পাবো, আর তার মধ্যে বাড়িতে সব বয়স্করা সবাই থাকে, আমার ঠাম্মা শাশুড়ি শ্বশুর দুজনই বাড়িতে রয়েছে, খাওয়া দাওয়া এইগুলো মাথায় কাজ করছিল। তারপর আমরা শেষমেশ বাড়ি এসে পৌঁছালাম, আর যা ঠান্ডা যায় একে একে সব ড্রেসপত্রগুলো খুলি আর ফ্রেশ হতে শুরু করি। বাড়িতে এসে এবার একটুখানি গরম লাগছে জানেন তো। সত্যি যখন আসলাম কি না দৃশ্য দেখলাম, আপনাদের সাথেও তো শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু। দেখুন এখন বাজে ঘড়ির কাঁটায় 11:15, প্রায় 11টাই বাজতে চায়। আর বাইরে দেখুন কি অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আপনারা বুঝতে পারছেন, মানে আমাদের পাশের যে বাড়ি বা আমাদের পাঁচিল টাচিল কিচ্ছু দেখা যাচ্ছে না। আর তার মধ্যে আমাদের যে গলি রয়েছে, যেটা থেকে আপনাদের দেখাচ্ছি, তার আশেপাশে কুয়াশা চলে এসছে, মানে বাড়ির ভিতরে কুয়াশা চলে এসছে। দেখুন আপনারা বুঝতে পারছেন। যাই হোক, এরকম মনে হয় এই বাড়িতে আমার ফার্স্টবার যে এরকম আমি দৃশ্য দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখনকার মতন এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আসছি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই।